ছোট খুঁড়া। তো এই সব হচ্ছে আজকে ভাটা পোড়ানোর কথা। মাটির বড় সরা, এগুলো যে উপরে রংটা করা হয়েছে, এটা যে লাল মাটি আছে যেটা আমরা কষ মাটি বলি, ওই কষ মাটি কিনে আনা হয়, তারপরে জলের সাথে গুলাইয়া এই কালারটা হয়। ঠিক আছে, এখানে আরো কিন্তু ওইখানে সরা আছে, ওইখানে ছোট খুঁড়াগুলো আছে। এই যে ছোট খুঁড়া। তো এই সব হচ্ছে আজকে ভাটা পোড়ানোর কথা। মানে যত হাঁড়ি পাতিল এখানে যা আছে মাটির তৈরি, এগুলো পোড়ানোর কথা। আর আমার মা যাদের মাটি ভাগে বানায়, তো তাদের হচ্ছে আজকে ভ্যান নিয়ে এসে নিয়ে যাচ্ছে। সকাল থেকে একটু মেঘ মেঘ হয়েছিল, আবার এই যে এখন রোদ উঠছে। তো রোদ না উঠলে সাধারণত এই মাটির জিনিসপাতি পোড়ানো অসম্ভব হয়ে পড়ে। তখন ওই যে মাটির হাঁড়ি পাতিলে যে আর্দ্রতা, ওটা হচ্ছে ড্যাম হয়ে যায়। কাঁঠালটা এইভাবেই আছে। আরো কিছু দেখাই তোমাদের, চলো। এর নিচে হচ্ছে মাটি পলিথিন দিয়ে ঢেকে রাখা, যাতে বৃষ্টি নামলে মাটি ধুয়ে না যায়। এই যে ছোট চারি আরো আছে আমাদের এই ঘরে। এই যে এই যে এখানে খোলা পালে আছে, এই বড় চারিগুলো আছে। এগুলো সব আজকে পুরানোর কথা। যদিও মেঘ মেঘ ছিল, মেঘ এখন নেই, আবার রোদ উঠছে সকাল সকাল। এই যে সকাল সকালই মা মাংস রান্না করতেছে আজকে। এই যে আলু কিন্তু তেলে ভাজতেছে, মাংস রান্না করছে, মাংস মাখানো আছে। কিরে, গাছে সকাল সকাল যখন ফুল ফুটে থাকে, আমরা দেখলে পরে ভালোই লাগে। তুলসী গাছ বেশ ভালো হয়েছে এখানে। এই ফুলটা আমার কাছে ভালো লাগে, তোমাদের আগেই বলছি। চলো আমাদের মিষ্টি কুমড়া গাছটা দেখা যাক। মিষ্টি কুমড়া গাছের এই পাতাটা নিয়ে হলুদ হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটু পেরাই আছি যে কোন রোগ টোগ হলো নাকি। বেশ অনেকগুলো ফুল ফুটছে, ফুলের একটা যে সুঘ্রাণ সেটা নাকে ভেসে আসতেছে। আম গাছের আমগুলো নাকি শেষ। এই হচ্ছে আমাদের বাড়িঘরের অবস্থা। আজকে সাজানোর কথা, সাজানো হবে সম্ভবত, যেহেতু আজকে রোদ উঠছে। আরে কি হবে মাথা, সংসার না হোক। আর আমরা যেহেতু পাল সম্প্রদায়ের লোক, সেক্ষেত্রে এই মাটির গাছ কিন্তু আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে।
যদিও মার ঠান্ডা সমস্যা, এই মাটির কাজ করা ঠিক না, তারপরেও করতেছে। আচ্ছা যাই হোক, এখন ফোনে চার্জ দিয়ে নদীতে যাইতে হবে স্নান করার জন্য।